টু মাই চ্যানেল রাকিব এক্সাইজের। সো ভিউয়ার্স, এটা আমার হচ্ছে আজকে একটা আনবক্সিং ভিডিও। মানে আমি হচ্ছে একটা টিভি কিনেছি দারাজ থেকে 32 ইঞ্চি, এবং হচ্ছে সেটা আমি খুবই কম প্রাইসে কিনছি, লো প্রাইসে। তো আপনি হচ্ছে 32 ইঞ্চি একটি টিভি, এলইডি টিভি এবং অ্যান্ড্রয়েড সাথে, তো সেটা একটা মানে বিশাল ব্যাপার, এটা আসলে ভাবা যায় না। তো আমি যেহেতু কিনছি, এর আগে একটা আমি কিনেছিলাম, তো সেটা হচ্ছে 42 ইঞ্চি একটা ছিল, তো ওটার প্রাইসটা হচ্ছে পড়ছিল সামথিং। তো তারপর হচ্ছে সেখান থেকে সেম সেলারের কাছ থেকে আমি হচ্ছে আরেকটা কিনেছি, সেটা হচ্ছে 32 ইঞ্চি। তো আগেরটা যেহেতু আমি সার্ভিস ভালো পেয়েছি, তো এই জন্য আমি সেকেন্ডটা কেনার ভরসা পেয়েছি। তো আজকে আমি ফার্স্ট টাইম, কিন্তু আসলে ফার্স্টে মানে টিভিটা আমার হচ্ছে আনবক্সিং ভিডিও ছিল না, কারণ হচ্ছে আমি তখন একটু নার্ভাস ছিলাম যে আসলে কেমন না কেমন হয়। তো সেখান থেকে সেটা ভালো হওয়ার পরেই কিন্তু আমি আসলে আমার সেকেন্ড আরেকটা কিনেছি। তো আজকে আমি সেটা আনবক্সিং করব, কারণ হচ্ছে আগে আমি যখন আনবক্সিং করছিলাম তখন হচ্ছে আমার এরকম ফেস ক্যাম ভিডিও দিতে পারতাম না, বা একটু জড়তা ফিল ছিল, বা কেমন সামনে কথা বললে একটু কেমন কেমন লাগতো। তো এখন সেখান থেকে আস্তে আস্তে একটু ধাপে ধাপে আস্তে আস্তে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। কারণ শুরুতে কিন্তু যত ইউটিউবার আছে, শুরুতে কিন্তু আসলে কেউ ফার্স্ট টাইম ভিডিও করতে পারে না। তো ভিডিও করতে গেলে হয়তো সবারই সমস্যা হয়েছে, বা এখানে বলতে গেলে যে একটু বলার পরে আটকে গেছে, ভেজে পড়ছে, এই টাইপের সমস্যাটা আসলে আমাদের সবারই হয়। তো সেখান থেকে হচ্ছে আজকের ভিডিওটা আমি করতেছি, মানে সেই 32 ইঞ্চি এলইডি টিভিটা আনবক্সিং করবো, এবং আমি হচ্ছে কিভাবে কি কিনলাম বা হচ্ছে কোথা থেকে কিনেছি সেটা অবশ্যই ভিডিও লাস্ট টাইমই দেখাবো। তো চলুন গাইস, আর কথা না ভিডিওটি শুরু করা যাবে। তো হ্যালো গাইস, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত টিভিটি, যেটার কথা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম। তো এটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভি, যেটা আমি কম্পিউটারের কাজে ইউজ করতে পারবো, এবং হচ্ছে আমি চাইলে মেমোরি কার্ড থেকে ইউজ করতে পারবো, অথবা আপনার হচ্ছে ওয়াইফাই ইউজ করা যাবে, এবং হচ্ছে পিসিতে ইউজ করা যাবে, সিসি ক্যামেরা ইউজ করা যাবে, আপনি যে কোনোভাবে এটা ইউজ করতে পারেন। তো চলুন গাইস, এটা হচ্ছে রিভিউটা শুরু করা যাক। এটা হচ্ছে বর্তমানে এই অবস্থা আছে, আমি দারাজ থেকে আনছি। আপনারা বললে অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো এরকম আছে টিভিটা। তো চলুন, হচ্ছে ডিসপ্লে হচ্ছে এইদিকে, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে, সেলার হচ্ছে দিয়ে দিচ্ছে সাবধান টিভি ডিসপ্লে দিতে। তো আমি চলুন আনবক্সিং শুরু করা যাক। তো যেহেতু আমাদের প্যাকেটটা কোনো প্রয়োজন নেই, তো আমি হচ্ছে প্যাকেটটা কেটে নেব। তো ভিডিওটা সুন্দর দেখতে থাকুন। তো গাইস, প্যাকেটটা খোলা শেষ। এখন হচ্ছে ভিতরে দেখবো আসলে কোনো সমস্যা হয়েছে কিনা, বা ঠিকঠাক ভাবে আসছে কিনা। তো চলুন, এটা হচ্ছে কাটা যায়, সাধারণত সেটাই কাজ করবো। এটা হচ্ছে একটা বিষয় বলে দিই, সেফটির জন্য একটা আলাদা একটা এক্সট্রা পেপার দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক্সট্রা দেওয়া হয়েছে আর কি, টিভির সাথে ছিল না। এটা খুব শক্ত একটা পেপার আলাদাভাবে দেওয়া হয়েছে, ডিসপ্লেটা সেফ থাকে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিভিটি। তো সঙ্গে নিচে থাক, সমস্যা নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 32 ইঞ্চি। এর আগে আমার একটা ছিল, ওটা ছিল 42 ইঞ্চি, কিন্তু আমার রিভিউটা করা হয় না, কারণ হচ্ছে আমি তখন হচ্ছে ফেস ক্যাম ভিডিও দিতাম না, যার জন্য হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে এভাবে করতে পারি নাই। তো এটা আমি আপনাদেরকে করে দেখালাম। তো ডিসপ্লে হচ্ছে মেবি খুব সাবধানে কাটতে হবে এটা, ডিসপ্লেতে একটু লাগলে সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে আপনার স্ট্যান্ড রাখার জন্য, টেবিলে রাখা হয়, তাহলে সেটার স্ট্যান্ড হচ্ছে এটা। ঠিক আছে, দেখি আমরা স্ট্যান্ডের পাশে রাখি। আমি স্ট্যান্ডের পাশে রাখার পরে এটা হচ্ছে রিমোট। আমি হয়তো পিছন দিক, ঠিক আছে, এটা হচ্ছে রিমোট। তো আগের রিমোটটা হচ্ছে আমার কাছে ভালো লাগছিল, কিন্তু এটা অতটা ভালো লাগে না। রিমোটটা, এর আগে যে রিমোটটা ছিল ওটা আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু এটা অতটা হচ্ছে আমার কাছে অতটা ভালো লাগে না। তো তারপরে মোটামুটি দেখি হয়তো কাজ চলবে আর কি। এটা হচ্ছে আমি একসাথে ওয়ালমার্ট কিনেছিলাম, মানে ওয়ালে লাগানোর জন্য। সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে কম্পিউটার সেটআপটা আছে আমার টিভিটা। যেহেতু আমি স্ট্যান্ডে মোবাইলের মানে স্ট্যান্ডে যেহেতু ক্যামেরাটা আমি রাখছি, তো এই জন্য হচ্ছে আপনাদেরকে ঘুরেই দেখাইতে পারছি আমার এখানে জায়গাটা।
তো জাস্ট এই কম্পিউটারের উপরেই এখানে হচ্ছে আমার অলরেডি 3টা কম্পিউটার আছে, 3টা কম্পিউটার সেটআপ আছে। তো সেই মাঝ বরাবর মানে উপরের দিকে আমি আরেকটা এটা আমি লাগাবো উপরের দিকে, এবং হচ্ছে আমার পিসি কানেকশনের জন্য লাগাবো। তো পিসি কানেকশনও থাকবে, আবার হচ্ছে আমি যে কোনো চাইলে স্লাইড শো ভিডিও অথবা হচ্ছে মেমোরি ইউজ করে চালাতে পারবো বা ওয়াইফাই চালাতে পারবো, সেটা হচ্ছে ফোর সাবজেক্ট। কিন্তু আমার মেইন হচ্ছে আমি পিসিতে লাগাবো। এটা হচ্ছে ভিডিও এডিটিং করার জন্য, মানে আমার হচ্ছে একটা বড় মনিটর দরকার, সেই পারপাস আমার হচ্ছে এটা কেনা হচ্ছে। তো এটা হচ্ছে অলমোস্ট একসাথে আমি অর্ডার করছিলাম, যার জন্য হচ্ছে ফ্রি ডেলিভারি ছিল। এটার জন্য কোনো আলাদা চার্জ লাগে না। এটা হচ্ছে দাম পড়ছে হয়তো 150 টাকার আশপাশে, এরকম 150 টাকার মতো, বা মানে সামথিং কম বেশি হতে পারে, মানে আপ ডাউন হতে পারে প্রাইসটা, কিন্তু 150 থেকে 200 টাকার ভিতরে আপনি ওটা পাবেন। তো এটা যেহেতু একসাথে অর্ডার করলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা এক্সট্রা লাগবে না। তো সেটা আমি পাশে রেখে দিই। রাখার পরে এটা হচ্ছে খুব আস্তে বের করতে হবে, যাতে পড়ে না যায়, পড়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মনিটর বলি বা টিভি বলি। দেখি কোনো আসলে স্পট আছে কিনা। এখানে হচ্ছে সোনির একটি ব্র্যান্ডিং লোগো আছে, সোনি কোম্পানির। এটা হচ্ছে আমি সেনারকে বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে এটা দিতে, লোগোটা দিতে। তো আপনারা এখানে বিভিন্ন ধরনের লোগো পেয়ে যাবেন, যেমন হচ্ছে এলজি পেতে পারেন, সোনি পেতে পারেন, বা হচ্ছে আপনার এমএমআই বা বিভিন্ন কোম্পানি। এটা হচ্ছে আপনার যদি কোনো স্পেশালি যদি কোনো লোগো লাগে, তাহলে আপনি সেটা অবশ্যই সেলার থেকে হচ্ছে আপনি বলে দিবেন, মানে মেসেজে বলে দিবেন, অর্ডার করার পরে বলে দিবেন। আর হচ্ছে অর্ডারটা আপনি যদি ক্যাশ অন ডেলিভারি দেন, তাহলে হচ্ছে আপনার হয়তো আসতে একটু লেট হতে পারে। তা আমি সাজেস্ট করবো যে বিকাশে পেমেন্টটা করার জন্য, কারণ হচ্ছে যেহেতু দারাজ থেকে কিনছি, তো অবশ্যই এটা হচ্ছে সিকিউরিটিটা কিন্তু দারাজ নিতেছি। তো আমি হচ্ছে আমার বিকাশ পেমেন্ট করা ছিল। আমার হচ্ছে এখানে যদি দেখেন, আমার কিন্তু পেমেন্ট ছিল 0 পেমেন্ট। এখানে হচ্ছে আমার কিন্তু প্রাইসটা কিন্তু হচ্ছে 0 পেমেন্ট ছিল, 0 পেমেন্ট। যেখানে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে হচ্ছে 0 পেমেন্ট ছিল, এই যে বিডিটি 0। সিস্টেম করে দেওয়া